হযরতে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, ও নবীর উম্মতেরা শোনো, আমি আমার নাতিটাকে নিয়ে যখন বৌমার কাছ থেকে চেয়ে নিয়ে যখন বাইতুল্লাহর চত্বরে, খানা কাবার চত্বরে বসে গেলাম, ও সূর্যের আলো যেন আমার নাতিটার গায়ের মধ্যে লাগে ভিটামিন, কিন্তু আমি তাকায় দেখি আমার গায়ে রোদ লাগে, কিন্তু মুহাম্মাদের গায়ে রোদ লাগে না। তাকায় দেখি 10-15-20 হাত দূরে এক খণ্ড মেঘ দাঁড়িয়ে আছে। আমার নাতিটারে ডানে সরাইলে ওই মেঘের টুকরাটা ডানে সরে যায়, বামে সরাইলে বামে সরে যায়। তার মানে এক খণ্ড মেঘ এসে আমার নাতিটাকে ছায়া দিচ্ছে। আল্লাহর পয়গম্বরের নাম রাখা হইল মুহাম্মদ। এর আগে কোনোদিন মুহাম্মদ নামে কোনো মানুষের নাম পৃথিবীতে ছিল না। সর্বপ্রথম আমার আপনার পয়গম্বরের নাম রাখা হইল মুহাম্মদ। মক্কার বিভিন্ন লোকজন এসে ডাক দেয়, বলে, আয় মুত্তালিব, বুঝলাম না বিষয়টা, এটা কি এক আনকমন নাম রাখলা, এর আগে কখনো তো এই নাম কোনোদিন আমরা মক্কাতে শুনি নাই। আর আব্দুল মুত্তালিব বলবা কি এই নামের অর্থ কি? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, নাম রাখছি মুহাম্মদ। এই নামটা এত ভালো, আর এই নামের অর্থ হইল যার ব্যাপারে অধিক প্রশংসা করা হয়েছে, অধিক প্রশংসিত। তার মানে আমার নাতির প্রশংসা এই দুনিয়াতে, মৃত্যুর পরে সব জায়গায় এত এত প্রশংসা হবে, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে তার ব্যাপারে এত প্রশংসা হবে। আপনারা বলুন তো, আমার আপনার পয়গম্বর যে মুহাম্মদ নাম অধিক প্রশংসিত, বলুন তো পয়গম্বরের চাইতে প্রশংসা বেশি হয় এমন কোন মানুষ এই দুনিয়াতে কি ছিল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই মালিকের জন্য, ওই রবের জন্য, ওই আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক। নবীর ক্ষেত্রে বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। তার মানে হইল, নবী শোনেন, আমি আল্লাহর, আমি রবের এরিয়া যত দূর পর্যন্ত, আপনি নবী নবুয়াতের এরিয়াও তত দূর পর্যন্ত। আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক পয়গম্বর, কেউ ছিলেন আঞ্চলিক নবী, কেউ ছিলেন একটা এলাকার নবী, কেউ ছিলেন একটা পাড়ার নবী, আবার কোন কোন পয়গম্বর ছিলেন একটা জেলার নবী, থানার নবী, উপজেলা পর্যায়ের নবী। কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার পয়গম্বরের ক্ষেত্রে আল্লাহ বলছেন, নবী হে, আপনি কোনো এলাকার বা পাড়ার থানা ডিস্ট্রিক্টের নবী নন, আপনি নবী হইলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার পয়গম্বর ছিলেন বিশ্ব নেতা, বিশ্ব নবী। বিশ্ব নবী একজন ছিলেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ বিশ্ব নবী ছিলেন না। উনি হলেন রহমত। কেমন রহমত? আমার মা বোনদের মনোযোগ আছে কিনা, মনোযোগ দিয়ে কথাগুলি একটু শ্রবণ করবেন আপনারা। আপনাদের জন্যও বলি, সকলের জন্যই বলি। আমরা কেমন নবীর উম্মত হয়েছি, উনি কেমন রহমত। হুজুরের নিজের মা হযরত আমেনার কথা আগে বলি। উনি বলেন, নবী যখন আমার পেটে, আমি তখনই টের পাইছি আমার পেটে যিনি এসেছেন সাধারণ কোনো শিশু না, সাধারণ কোনো ব্যক্তি নয়। তখন থেকে আমি বুঝতে পেরেছি যে সে আসলে রহমত, সে আসলেই বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনের হযরত আমেনা নিজে বলছেন, ও নবীর উম্মতেরা তোমরা শোনো, তোমাদের নবী যখন আমি আমিনার পেটে, যখন পূর্ব আকাশ থেকে চন্দ্র বা পূর্ব আকাশ থেকে যখন সূর্য যখন উঠত, দিনের বেলা সারা পৃথিবী যখন সূর্য আলো দিত, বিশেষ করে রৌদ্রের প্রখরতা যখন খুব বেড়ে যাইত, দিনের বেলা যখন ওই সময় মক্কা নগরীতে বাহিরে গেলে প্রচণ্ড রোদ, কিন্তু পয়গম্বর কেমন রহমত, কেমন রহমত। নবী যখন আমি আমেনার পেটে আসছে,
এর আগে কখন তো এমন হয় নাই। আমি আমিনা যখন বাহিরে যাইতাম, তাকায়া দেখি প্রত্যেকটা বস্তুর উপরে, প্রত্যেকটা ব্যক্তির উপরে রৌদ্র তার, সূর্য রোদ দেয়, প্রখরতার তাপ দেয়। কিন্তু আমি আমিনা যেদিকে যাই, আমি খেয়াল করে দেখি আমার গায়ে রোদ লাগে না, বরং ছায়া। খেয়াল করে উপরের দিকে তাকায়া দেখি আমার মাথার উপরে একখণ্ড মেঘ। আমি যেদিকে যাই সেদিকে আমাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যায়। ওই জামানায় তো অ্যাভেলেবল পানি পাওয়া যাইতো না। নির্ধারিত কূপ ছিল মক্কাতেও, কূপ থেকে মহিলারা পানি উঠাইত বালতির সাথে, কলসির সাথে রশি বাইদা, এই রশি ফালায়া দিয়া এরপরে 30 হাত 40 হাত 50 ফিট 60 ফিট নিচ থেকে পানি টাইনা টাইনা উঠার লাগতো। হযরত আমেনা বলেন, নবী আমার পেটে আমি পানি আনতে গেলে কূপের কিনারা দাঁড়াইলে আমি তাকায়া দেখতাম 70-80 ফিট নিচের পানি। দৌড়ায়া উপর হয়ে কষ্ট করে মাজা বাঁকা করে আমার পানি লওয়া লাগে নাই, অটোমেটিক কূপের কিনারা দাঁড়াইলে পানি দৌড়ায়া আমি আমেনার হাতের কাছে এসে নাগাল দিত, ধরা দিত। একটু সুবহানাল্লাহ জোরে বলতে হবে। মক্কার অন্যান্য মহিলারা বলতো, আমেনা একটু দাঁড়াও, তুমি চলে গেলে তো পানিও নিচে চলে যায়, তুমি একটু দাঁড়াও, আমরাও একটু উপকৃত হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে আগমন করছেন। আজকে নবীর বয়স 7 দিন। এই যে মুরব্বী বসা আছেন হাজী সাহেবরা, আপনাদের জবান থেকে আমরা শুনছি যে ছোট্টবেলায় এই বাচ্চাদেরকে সকালবেলা রোদ তাপাইলে নাকি এই বাচ্চার গায়ে জন্ডিস হয় না। এমন কথা আমাদের মা চাচারা বলে না, বলে না, এখনো বলে। সকালবেলা রোদটা নাকি ভিটামিন। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব নাতিটারে নিয়ে কয়, দাও বৌমা, বাবা তো নাই, দাও বৌমা আমার নাতিটারে দাও, আমি একটু বাইতুল্লাহর চত্বরে গিয়া একটু সূর্যের আলোর সামনে নাতিটারে ধরি, যেন রোগ ব্যাধি জন্ডিস যেন না হয়, বিভিন্ন রোগ থেকে যেন নাতিটারে আল্লাহ হেফাজত করে। কিন্তু পয়গম্বরকে রোদের আলো দিয়ে হেফাজত করার দরকার নাই। উনি বলেন, আমি নিয়ে খানা কাবার চত্বরে নাতিটারে নিয়ে বসছি, একটু রোদ যেন আমার নাতির গায়ে লাগে। দেখি আমার গায়ে ঠিকই রোদ লাগে, কিন্তু আমার নাতিটার গায়ে রোদ টোদ লাগে না। জোরে সুবহানাল্লাহ বল। হযরতে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, ও নবীর উম্মতেরা শোনো, আমি আমার নাতিটাকে নিয়ে যখন বৌমার কাছ থেকে চেয়ে নিয়ে যখন বাইতুল্লাহর চত্বরে, খানা কাবার চত্বরে বসে গেলাম, ও সূর্যের আলো যেন আমার নাতিটার গায়ের মধ্যে লাগে ভিটামিন। কিন্তু আমি তাকায় দেখি আমার গায়ে রোদ লাগে, কিন্তু মুহাম্মাদের গায়ে রোদ লাগে না। তাকায় দেখি 10-15-20 হাত দূরে একখণ্ড মেঘ দাঁড়িয়ে আছে। আমার নাতিটারে ডানে সরাইলে ওই মেঘের টুকরাটা ডানে সরে যায়, বামে সরাইলে বামে সরে যায়। তার মানে একখণ্ড মেঘ এসে এসে আমার নাতিটাকে ছায়া দিচ্ছে। আল্লাহর পয়গম্বরের নাম রাখা হইল মুহাম্মদ। এর আগে কোনোদিন মুহাম্মদ নামে কোনো মানুষের নাম পৃথিবীতে ছিল না। সর্বপ্রথম আমার আপনার পয়গম্বরের নাম রাখা হইল মুহাম্মদ। মক্কার বিভিন্ন লোকজন এসে ডাক দেয়, বলে, আয় মুত্তালিব, বুঝলাম না বিষয়টা, এটা কি এক আনকমন নাম রাখলা, এর আগে কখনো তো এই নাম কোনোদিন আমরা মক্কাতে শুনি নাই। আর আব্দুল মুত্তালিব বলবা কি, এই নামের অর্থ কি? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, নাম রাখছি মুহাম্মদ। এই নামটা এত ভালো, আর এই নামের অর্থ হইল যার ব্যাপারে অধিক প্রশংসা করা হয়েছে, অধিক প্রশংসিত। তার মানে আমার নাতির প্রশংসা এই দুনিয়াতে, মৃত্যুর পরে সব জায়গায় এত এত প্রশংসা হবে, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে তার ব্যাপারে এত প্রশংসা হবে। আপনারা বলুন তো, আমার আপনার পয়গম্বর যে মুহাম্মদ নাম অধিক প্রশংসিত, বলুন তো পয়গম্বরের চাইতে প্রশংসা বেশি হয় এমন কোনো মানুষ এই দুনিয়াতে কি ছিল? জোরে কোনে এখন আছে? কিয়ামত পর্যন্ত কি আসবে? এই যে বাইতুল মামুর, এই জায়গা কিন্তু আজান হয় দিনে কয়বার? আরো জোরে বলেন। দিনে 5 বার আজান হয়। আমার মা বোনেরা,
পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কন্যা সন্তান দিয়েছিলেন, আল্লাহ বাঁচায়াও রাখলেন। 3টা ছেলে সন্তান দিলেন, আল্লাহ নিয়ে গেলেন। মক্কার কাফেররা পয়গম্বর ছেলে হারাইছেন, পরপর 3টা সন্তান, ছেলে সন্তান, পুত্র সন্তান নবী হারাইছেন। বাবা হিসাবে এমনিই তো কষ্ট। এরপরে মক্কার কাফেররা বলা বলি করে মুহাম্মাদের কোনো ছেলে নাই, মুহাম্মাদের পুত্র সন্তান নাই, মুহাম্মদ হলো লেজ কাটা নির্বংশ। তার মানে মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে যখন, তার নাম নিশানা মুছে যাবে তখন। তার মানে মুহাম্মদ দুনিয়াতে নাই, তার প্রশংসাও নাই, সে লেজ কাটা নির্বংশ, তার সন্তান নাই। পয়গম্বর মনে কষ্ট পাইছেন কিন্তু কিছু বলেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে দিয়া কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট সূরা সূরায়ে কাউসার 3 আয়াত বিশিষ্ট আল্লাহ নাজিল করে পয়গম্বরের কাছে সান্ত্বনা দিয়া বলে, নবী হে, ছেলে 3জন টান দিয়া নিয়ে আসলাম, ওরা আপনারা লেজ কাটা বলে, কষ্ট নিয়েন না। ইন্না আতাইনা কাল কাউসার, ছেলে বাঁচায়া রাখি নাই, ছেলে নিয়ে আসছি, দিলাম আপনাকে কাউসার। এই কাউসারের মালিক হবেন আপনি কিয়ামতের ময়দানে। হাদিস শরীফের মধ্যে আসছে, এই হাউজে কাউসার যার পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, পয়গম্বর এটার মালিক হবেন। কিয়ামতের ময়দানে যারা পয়গম্বরের আসল উম্মত যারা হবে, 1 গ্লাস করে যদি পয়গম্বরের হাতের হাউজে কাউসার কেহ পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 100,000 বছর থাকবে, তার আর পানির পিপাসা লাগবে না। পানি কি সবাইরে দেবে না? যারা প্রকৃত উম্মত হবে, নবীর মতে মত, তারাই হলো উম্মত। আমার কোনো মত নাই, এটা নবী এই কাজটা এভাবে করছে তাই আমি করি। নবীর মতে মত, তার নাম উম্মত। সুতরাং যারা প্রকৃত উম্মত হবে, তাদেরকে যখন কিয়ামতের ময়দানে কাউসার থেকে 1 গ্লাস পানি যে পান করাবে, 1000 বছর হাসরের মাঠে থাকবে, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত এই বান্দার আর পানির পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না। মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা, আর হবে সুঘ্রাণযুক্ত। আপনারা কি 1 গ্লাস করে হাউজে কাউসার পেতে চান তো নাকি? হ্যাঁ, আপনার ছেলে নিয়ে আসছি, দুঃখ পায়েন না, আমি আপনার কাউসারের মালিক বানাইছি। এরপরে কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, এরপরে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে যারা আপনাকে লেজ কাটা বলছে, নির্বংশ বলছে, ওরাই হলো লেজ কাটা, ওরাই হলো নির্বংশ। আপনার নাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার প্রশংসাকে অনেক উপরে উঠাইয়া দিব। কিয়ামত পর্যন্ত আপনার নাম আকাশে বাতাসে ভাসবে, কিন্তু এই চোরাদের নাম, ডাকাতদের নাম কেউ বলবে না, শ্রদ্ধার সাথে স্মরণ করবে না, ঘৃণা ভরে স্মরণ করবে। আপনারা পুরা নগর বাড়ি জরিপ করে বলুন, আবু জেহেল নামে একজন মানুষ আছে কি? আসতে যে বললেন তাহলে খোঁজা দরকার আছে নাকি? এটা নিঃসন্দেহে আওয়াজ বাড়ায় এখন নগর বাড়িতে একজনও আবুল আহাব নামে কেউ আছে? উতবা সাহেবা, ফেরাউন, আবুল হেকামও কি আছে? আবু জেহেলের যে আসল নাম আবুল হেকাম, মানে বুদ্ধির বাবা, আবুল হেকাম, পরে না আবু জেহেল হয়েছে। আচ্ছা, আসল নামটাও কেউ রাখে কি? না। আর মোহাম্মদ নামে লোক তো নাই, কোনে আছে? এনে আছে। আমরা বেকাই মোহাম্মদ, কথা কন না, কথা ঠিক কিনা? সবার নামের শুরুতে আছে মোহাম্মদ। প্রত্যেকটা মুসলমানের নাম বলতে আগে লেখে মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ অমুক তমুক, সব নামের শুরুতে মোহাম্মদ। পৃথিবীতে মোহাম্মদের অভাব নাই। আবু জেহেল নাই, উতবা নাই, সাহেবা নাই, ফেরাউন নাই, হামান নাই। ওদেরকে কিয়ামত পর্যন্ত ঘৃণা করবে। মুসলমানদের ঘরে আবু জেহেল, উতবা, সাহেবা, ফেরাউন, হামান নাই। কাফেরদের ঘরেও কি আছে? দেখি না তো, সারা পৃথিবীতে খুঁজলেও পাবেন না। খ্রিস্টানরাও এর নাম রাখে না, বৌদ্ধরাও রাখে না, হিন্দুরাও রাখে না। ওয়াজ তো বেশি লাগে না, এটাই তো যথেষ্ট।
যে আল্লাহ তার প্রশংসা কেমন ভাবে করছেন। আল্লাহ বলেন ওরা ফানা লাকা যিকরাক, ওরা আপনাকে নির্বংশ কয়, লেসকাটা কয়, আপনাকে আমি ছেলে দেই নাই ঠিক আছে, কিয়ামত পর্যন্ত আমি আপনাকে এমন উম্মত দান করব, ছেলে তার বাবার জন্য যা না করতে পারে উম্মত তার চাইতে বেশি কিছু করে দেখাবে। কি মনে করেন এই নগরবাড়ি, এই কালীহাতি, এই টাঙ্গাইলে বহু মুসলমান, বহু যুবক এমন আছে নিজে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, পরিবেশ নাই, তার দাড়িটাও রাখতে পারে নাই, জামাটাও লম্বা করতে পারে নাই, পর্দা মেনটেন করতে পারে না, কিন্তু এই যুবকের সামনেই, এই মুসলমানের সামনেই চায়ের দোকানে বসে, মসজিদের সামনে দাঁড়ায়া, বাজারে কোনো শয়তান যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, দেখবেন যে এই মুসলমানই সহ্য করতে পারে না, আর টুটি টেনে ধরবে। কথা কন, কথা ঠিক কিনা? ছেলে তার বাবার জন্য যা না করবে, আপনাকে আমি এমন উম্মত দিছি, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে আপনার জন্য, এরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।